পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে, রসুন সব দিয়ে এখন মশলা কষিয়ে নিব। রান্না করবো ডাল দিয়ে মাথা দিয়ে মশলা কষিয়ে নিই এখন। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেল। এখন একটু পানি দিলাম, পানিগুলো ব্লক এসে গেল। এখন মূলা দিয়ে দিব। আজকে মাছ দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে রান্না করতেছি, ডাল দিয়ে। ও বন্ধুরা দেখো, আলু দিয়ে মুরগি গিলা করে যা ভাজি করবো। দেখো আলুগুলা ভাজি করে রাখলাম। এখানে রান্না করতেছি মূলা, এগুলো কষিয়ে তারপরে ডাল দিয়ে দেবো। নীলাপলি জায়গাটা সিদ্ধ করে নিচ্ছি এখন। ডাল দিয়ে দেবো। পানি হয়ে গেছে। দেখো এখানে কলিজার আলুগুলো ভেজে নিলাম, সব মশলা দিয়ে কষিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে মূলার ডাল, আলু সব দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ফাইনালি আমার কলিজাগুলো ভাজি হয়ে গেলো আলু দিয়ে। গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে। এটি আমার মতো কলিজা ভাজি আলু দিয়ে খেতে পছন্দ করো, কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, আমি এখন তেলে বাগা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে, বাটা রসুন দিয়ে, মুরগি রান্না করে ওখানে তেলে বাগা দিয়ে দিব। তো আমার মতো কে তেলে বাগা দিয়ে মূলা রান্না করো ডাল দিয়ে। দেখো তেলে বাগা দিয়ে দিলাম। পছন্দ করো কে কেমন মতো কমেন্টে জানাইবে। তো কে কে এরকম খাওনি তেলে বাগা দিয়ে, ডাল দিয়ে, মূলা দিয়ে তেলে বাগা দিয়ে রান্না করো। যারা খাওনি তারা রান্না করে খাইও, অনেক মজা। দেখো বন্ধুরা, এখানে মশলাটা কষিয়ে নিলাম। মাছগুলো দিয়ে দিলাম, সাথে একটা ডিম দিলাম এর জন্য।
দেখো এখানে পানি দিয়ে দিলাম, মাছটা কষিয়ে। তো বলতে দেখো ফাইনালি আমার মাছ দিয়ে ডিম দিয়ে ভুনা করা শেষ হয়ে গেল।